নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরাকে যখন শ্বশুর বাড়িতে পাঠাবেন, ডাক দিয়ে বলেছেন, মেয়ে আমার, জীবনের চাইতে তোমারে আমি ভালোবাসি বেশি। বাড়িতে যতদিন ছিলে আমি দেখে শুনে রেখেছিলাম, যতটুকু চাহিদা আমার কাছে ছিল আমি সাধ্য মতো পূরণ করার চেষ্টা করেছি। আজকে একটা নতুন পৃথিবীতে তোমাকে পাঠাচ্ছি, সাবধান আমার জামাই আলী যেন সায়েস কোনো কাজে কষ্ট না পায়। ও বাংলার শ্বশুর যারা আছেন তারা এই হাদিস থেকে কি নিলেন? মেয়েকে আপনি বিয়ের দিন যদি জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় কথাটা বলতে পারতেন, মা 18 বছর 20 বছর 25 বছর আমার বাড়িতে ছিলে, যা চেয়েছো যা করেছো আমি মেনে নিয়েছি। আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম, ওখানে কিন্তু আমার মতো বাবা পাওয়া যাবে না, তোমার মায়ের মতো এরকম মা ওখানে পাওয়া যাবে না। যে দুনিয়ায় তোমারে পাঠালাম নতুন জগতে, কোনদিন যেন অন্তত জগতের স্বামী যিনি মালিক, যিনি ওই সংসারের যিনি মালিক তোমার স্বামী, এই স্বামীর সাথে জায়েজ কোনো কাজে কষ্ট দিবা না। শ্বশুরদের দায়িত্ব এইটাই ছিল। বাংলাদেশে তাহলে সংসার ভাঙা অনেক কমেছে তো। আরো মেয়ে তুলে দেওয়ার সময় বলে, মা তোর কোনো চিন্তা নেই, বেশি ঝামেলা দেখলে চলে আসবি, তোর অন্য জামাই ধরাবো। আপনি এক মেয়ে কয় জায়গায় বিয়ে দেবেন? নবীজি কি পারতেন না তার মেয়েকে 14 জায়গায় বিয়ে দিতে আপনার মতো? তার মেয়েকে বিয়ে করার জন্য মক্কায় ওই সময় লাইন দিয়েছিল অনেকেই, কিন্তু তিনি রাজি হননি। এমন একটা ছেলে দেখে তিনি বিয়ে দিয়েছিলেন। ফাতেমাতুজ জাহরার কাছে এসে বলেন, মা এমন একটা ছেলে আজকে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, যে ছেলেটা আমার সাহাবীদের ভেতরে সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বেশি পরহেজগার, সবচাইতে বড় যোদ্ধা। ফাতেমাতুজ জাহরা তিনি জ্ঞানী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন। চিন্তা করলেন, জামাইয়ের নাম বলার আগে আমার বাবা এত প্রশংসা করে কার? আমি বুঝে ফেলেছি, আমার বাবা মনে হয় আলীকে আমার জন্য চয়েস করেছে। চুপ থাকলেন। মেয়েদের চুপ থাকায় সম্মতির লক্ষণ। নবীজি হাসতে হাসতে বের হলেন, ডাক দিয়ে বলেন, আলী আমার মেয়ে ফাতেমা রাজি হয়েছে, বিয়ের জন্য প্রস্তুতি নাও। বিয়ে যেদিন হয়ে গেছে ওই দিন তিনি এই কথাগুলো বলেছিলেন, সাবধান জায়েজ কোন কাজে আমার জামাই যেন কষ্ট না পায়, মন খারাপ না করে। এরপরও যদি তাকে কষ্ট দাও, মন খারাপ করে থাকে, যতক্ষণ পর্যন্ত তাকে খুশি করতে না পারবা, এই অবস্থায় যদি তোমার মরণ হয়, ও মা ফাতিমা, আমি তোমার বাবা নবী হয়ে বলছি, তোমার জানাজায় আমি কিন্তু যাব না। আজ বাংলাদেশে আলেম বলেন আর জালেম বলেন, এরকম শ্বশুর দেশে আছে? বলেন নেই? মেয়েকে আপনি সাহস দিয়ে তার সংসারটা জাহান্নাম বানাচ্ছেন। কারণ যেই পরিবারে যেই মেয়েটা স্বামীর উপরে উপরে চলে, ওই পরিবার আর শান্তি থাকে না। কেন বলেন তো? কোরআনে কারীম জানিয়েছে, রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমি পুরুষদেরকে বানিয়েছি অভিভাবক, গাইডলাইন দাতা, সে গাইড দেবেন। আপনার মেয়েই যদি জামাইকে গাইড দেয়, তাহলে তো আয়াত পুরো উল্টিয়ে যায়। আপনি আল্লাহর আয়াতকে উল্টিয়ে আপনার মেয়েকে শান্তিতে রাখতে পারবেন? এক কথা বলেন না কেন? এই জন্য আজ অধিকাংশ পরিবারে শান্তি নেই। বাবা আর মা মনে করে আমার মেয়ে যদি ছোট হয়ে থাকে মনে হয় কষ্টে থাকবে। কে বলেছে আপনাকে? নবীজি পারতেন না তার মেয়েকে উপরে আরো তুলে দিতে? এত বড় কঠিন কথা বললেন না। যদি আমার জামাই রাগ করে থাকে আর ওই অবস্থায় যদি তোমার মরণ হয়,
আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানাজায় কিন্তু আমি যাব না। ওই মেয়ে আর সাহস পাবে? কত শাশুড়ি এই ময়দানে বসে আছে, মেয়ে যদি জামাইয়ের উপরে কথা বলে, জামাইকে যদি গাইডলাইন দিয়ে চালায়, টাইট দেয়, মেয়ের কথা মতো যদি জামাই চলে, লোকের কাছে গল্প করে জামাই একটা পেয়েছি আল্লাহর ওলি, আমার মেয়ে যা বলে তাই শোনে। আর ওই যে ছেলেটা, ওই ছেলে আমার ওইটা হারামজাদা, ও শুধু ওর বোর কথা শোনে। আহা, তোমার জামাই তোমার মেয়ের কথা শুনলে সেটা হয় আল্লাহর ওলি, আর ছেলেটা তার বোর কথা শুনলে ওইটা হয় হারামজাদা। তুমি কি কথা বলছেন? পৃথিবীর এমন কোন দিক বিভাগ নেই যেখানে নবীকে অনুসরণ করা যায় না। এত শ্বশুরের কথা বললাম, বিশ্ব নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, বাড়ির কর্তা ছিলেন, কাজের লোকদের সাথে, কাজের মেয়েদের সাথে, ড্রাইভারের সাথে কি করে ব্যবহার করা লাগে নবী নিজে দেখিয়েছেন। সিরাত ইবনে হিশাম থেকে বলছে, হযরতে যায়েদ ইবনে হারেসা তার ভাগ্য তাকে নবীজির কাছে পৌঁছিয়ে দিয়েছে। ওই জামানায় মানুষ গরু ছাগলের মতো হাটে বিক্রি করত মানুষেরা। খাদিজাতুল কুবরা টাকা পয়সা দিয়ে যায়েদকে কিনে এনে নবীর বাড়িতে বললেন আপনি খেদমত করবেন। 7 দিন পরেই হযরতে যায়েদের পিতা আর চাচা এসেছে, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, জানতে পেরেছি আমাদের সন্তান যায়েদ আপনার কাছে আছে, দয়া করে তাকে ফেরত দেন। নবীজি বলেন যায়েদ যদি যেতে চায় আর যদি তোমাদের চিনতে পারে আমার কোনো অসুবিধা নেই, বাধা নেই, কিন্তু যায়েদ যদি যেতে না চায়, চিনতে না পারে, আমি তাকে জোর করে দেব না। বাবা বললেন অবশ্যই আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে নিয়ে আসা হয়েছে। নবীজি বললেন যায়েদ এদেরকে চেনো? হযরতে যায়েদ ওদের দিকে তাকিয়ে বলে হে রাসূল, এটা আমার বাবা আর এটা আমার চাচা। বাবা আর চাচা দুইজন মিলে হাত চেপে ধরে বলছে যায়েদ তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার মা কাঁদতেছে, বাড়িতে সম্পদ আছে সব তোমাকে দিয়ে দেব। হযরতে যায়েদ ওই সময় যে কথা বলেছিলেন, আজ আমাদের বাড়িতে যারা কাজ করে, দোকানে যারা কর্মচারী আছে, যারা ড্রাইভার, যারা অধীনস্থ আছে, সত্যি এরা যদি আপনার সম্পর্কে কথা বলতে পারে আপনি বুঝবেন যে আপনি ভালো মানুষ। আর যদি উল্টা পাল্টা বলে, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, বড় বড় দাড়ি রাখেন, বুঝবেন আপনার চরিত্রে সমস্যা আছে। হযরতে যায়েদ ওই দিন বলেছিলেন হে আমার বাবা, হে আমার চাচা, বাড়িতে যে সম্পদ আছে ওগুলো তো দূরের কথা, তাম দুনিয়াও যদি আমার নামে লিখে দেন, এই লোকটার কাছে 7 দিন আমি আছি, যে ব্যবহার পেয়েছি তাম দুনিয়া দিলে ওই লোককে ছেড়ে যাওয়া যায় না। কি ব্যবহার পেয়েছিলেন 7 দিনে? আপনার দোকানের কর্মচারী যেটা আছে, ওরা যদি একদিন গোপনে ডাক দিয়ে বলেন এই বাবা তোরে আমি 20 লাখ টাকা দেব, তুই কি চলে যাবি? ও বলবে শয়তান, তোর টাকা লাগবে না, তুই আমারে ছেড়ে দি। আমার চরিত্র কোথায় গিয়ে পৌঁছিয়েছে। আজ অনেক উপরের অফিসার যারা, আমি অধিকাংশ বিদায় অনুষ্ঠানে গিয়েছি, আমি নাম নিলাম না, কুষ্টিয়ার এক এসপি সাহেবকে বিদায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করার জন্য নিয়েছি। তেলাওয়াত করার পরে পেছনে বসে আছি, উনি বলছে আমি তো আজকেই কর্মজীবন শেষ করে চলে যাব। পেছনে যে পুলিশ কনস্টেবল বসে আছে আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আল্লাহ, ও শয়তান মরে না কেন? আপনি কর্মস্থল থেকে বিদায় নেওয়ার সময় তো অধীনস্থ মানুষেরা কান্নাকাটি করার কথা, আর ওরা যদি বলে আল্লাহ ও শয়তান মরে না কেন, বুঝতে হবে আপনার আচরণ কেমন ছিল, আপনি নিজেই জানতেছেন। অধীনস্থ মানুষগুলো যদি এই কথা আপনার সম্পর্কে বলে, আল্লাহ কি বলবে আপনি নিজেই বলেন।
এজন্য কিয়ামতে যে দুইজনের সাক্ষী বেশি নেওয়া হবে, তার ভেতরে একজন হতে অধীনস্থ যারা কাজ করে খায়, 2 নম্বরে আপনার স্ত্রী। আল্লাহ আমাদের চরিত্র সংশোধন করার তৌফিক, রাসূলুল্লাহকে দেখে করার তৌফিক দেন, বলেন আমিন। আজকে একটা পরিচিত আয়াত পড়েছি, এটা আমার মনে হয় এখানে ছোট বড় নারী পুরুষ প্রায় সবার মুখস্থ আছে, অথচ এর ভেতরে কি আছে অনেকে আমরা জানি না। কাবা শরীফ তাওয়াফ করার সময় রুকনি ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ যে পাথর, এই জায়গাটা, এটা পার হওয়ার সময় দেখলাম লক্ষ লক্ষ হাজী সাহেবরা এটা পড়ছে। চিন্তা করলাম এই দোয়া তো বাংলাদেশেও সবাই পড়ে, নামাজের পরেই পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ এইটা এখানেও পড়ছে। কি আছে এর ভেতরে? যতগুলো তাফসীর আমার আয়াতে ছিল সব মিলালাম, মিলিয়ে দেখি আল্লাহ পাক দুনিয়া আখিরাত সব এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার ভেতরে ঢুকিয়ে রেখেছে। মানুষের সম্মান বাড়ে কিসে? ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যাদের ঈমান আছে এবং যারা এলেম অর্জন করে আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়াতেই থাকে। ইয়ারফা, রফা, ইয়ারফা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, এটা কি বাস্তব সত্য কথা নয়? এর প্রমাণ আল্লামা লুৎফুর রহমান কয়েকদিন আগে যিনি বিদায় নিয়েছেন, 81 বছর বয়স। দিন যত গেছে তার সম্মান মর্যাদা তত বেড়েছে। আমরা দুনিয়াদার মানুষও দেখেছি যাদের ইমানের কোনো খবর নেই, যাদের এলেম নেই, আসমানি কিতাবের এলেম, এদের দিন যত যায়, যত মুরব্বী হয় তত ঘৃণিত হয়ে যায়। আমি নাম নিলাম না তাই। আপনারা কি আছেন ময়দানে? এই জন্য সম্মান বাড়ে ইমানে আর এলেমে। আল্লাহ যেন যারা নাম বললাম যাদের, এ মানুষগুলো ইমান এবং এলেম জ্ঞান বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আওয়াজ বাড়িয়ে দেন। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করছে এই ধোলার ভেতরে এবং এই প্রচন্ড রোদের ভেতরে, নিজেরা সুশৃঙ্খল করার জন্য, শৃঙ্খলা ঠিক রাখার জন্য এই মাহফিলে যারা আঞ্জাম দিচ্ছে, প্রশাসনের এই ভাইগুলোকে আল্লাহ যেন অমরের মতো কবুল করে। তাদের আজকের এই দায়িত্ব যেন ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় রংপুর বিভাগের মানুষেরা, আপনাদের এলাকার মানুষকে যতই মফিজ বলুক না কেন, সারা বাংলাদেশের মানুষ এই বিভাগের মানুষগুলোকে মন থেকে ভালোবাসে। কারণ এই মানুষগুলো একেবারে সহজ সরল, মানে এমন সহজ সরল, শুধু বিড়ি খাওয়া ছাড়া কিছু জানে, শুধু বিড়ি খাওয়া। তারপরও ভালো, আলহামদুলিল্লাহ। শহরের মানুষ যারা, এরা কমার্শিয়াল হয়। আর আপনারা যারা এই বিভাগে আছেন, চাচা এরশাদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে, তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ মঞ্জুর করেন। অন্যায় যদি কিছু করে থাকে, অন্যায় সেরকম না, একটু বিয়ে করতে বেশি, এটা অসুবিধা নেই, আমাদের চাষি বেড়িয়েছে। আল্লাহ তার জীবনের অন্যায় যেগুলো আছে ওগুলো যেন মাফ করে দেন। তাকে জান্নাত দিলে এই রংপুরের মানুষের ক্ষতি হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে যেন মাফ করে দেন। এ বিভাগে আমাদের প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি। আজকে যে আয়াত পড়েছি, আয়াতের ভেতরে আমাদের প্রধানমন্ত্রীর পিরায় নাম ছিল শুধু হাসানার জায়গায় হাসিনা, জেরটা দিয়ে দিলেই হয়ে যেত। হাসানা মানে কল্যাণ আর হাসিনা মানে সুন্দরী। আমরা একটা সুন্দরী প্রধানমন্ত্রী পেয়েছি অন্তত, আলহামদুলিল্লাহ। মোবাইল বাজে কার গো? 1 ঘন্টা একেবারে অফ করে রাখবেন। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছেন এই দিনের বেলা, হাজারো কাজ ছিল আপনাদের, সব মাইনাস করে আমার তো মনে হচ্ছে এখন
এই রংপুর বিভাগের যুবকেরা যেভাবে কোরআনে কারিমের জন্য পাগল, বিশ্বনবী যদি আজ এই জামানায় থাকতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবন দিয়ে হলেও আপনারা পাহারা দিতেন। সুতরাং এই ময়দানে যারা এসেছি, কোরআনের জন্য এসেছি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। এই জন্য খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ ছিল একমাত্র এই পৃথিবীর মানুষের জন্য গ্রহণযোগ্য, অনুকরণীয়, অনুসরণীয়। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যাকে মেনে নিলে অন্ধভাবে মানা যায় না, কেউ নেই অন্ধভাবে মানার মতো। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু অন্ধভাবে মানা যায়, বিশ্বাস করা যায়, আপনি চোখ কান বুঝে মেনে নিতে পারেন, কারণ তার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা ছিল না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি কি মনে হয় আপনার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেনি? আমার মনে হয় আমার 33 বছরে যাদের বয়স এখানে আমার মতো আছে, 33 লক্ষ মিথ্যা কথা হয়ে গেছে। কি জীবন বানিয়েছিলেন বলেন তো? 33 বছর না, 63 বছরের জীবন পার করে ফেলেছেন, জীবনে একটা মিথ্যা পাওয়া যায়নি। দুনিয়ার যে কোনো পর্যায়ের মানুষ যদি তাকে অনুসরণ করতে চায়, তাকে পাওয়া যাবে না? পাওয়া যাবে না? কোন শ্বশুর যদি কেউ বলে যে আমি শ্বশুর হয়েছি, আমি কেমন শ্বশুর হব? বিশ্বনবী নিজে শ্বশুর হয়ে দেখিয়েছিলেন।